মাথাটা কাটতে হবে। আসসালামু আলাইকুম। আকির সংসার থেকে আমি আকি বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সকালবেলা আমি চুলাই থেকে ছাই উঠিয়ে নিতেছি আর সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো ছাইগুলো উঠিয়ে আমি খোয়ারে দিয়ে দেবো। আর চুলাটা এই তো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো হাঁসের খোয়ারে আমি এখন ছাইগুলা দিয়ে দেবো, কারণ হাঁস থাকে তো কয়েকদিন পরে পরে ছাই দিতে হয়, না হলে অনেক নোংরা হয়ে যায় হাঁসের খোয়ার। আর মাঝে মাঝে তো পরিষ্কার করতে হয়। কিন্তু গ্রামের মানুষের কাজের কোনো শেষ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেক রকমের কাজ করতে হয়। এই তো আমি হাঁসের খোয়ারে ছাইগুলা দিয়ে চলে আসছি। আর এখন কালির হাঁড়ি পাতিলগুলো আমি নিজে পরিষ্কার করে নেব। লাকড়ি দিয়ে রান্না করলে হাঁড়ি পাতিল কিন্তু অনেক কালি হয়ে যায়। আর সেই হাঁড়ি পাতিলগুলো কিন্তু প্রতিদিন এরকম ধুইতে হয়, তা না হলে কিন্তু অনেক নোংরা দেখা যায়। তো এই তো কালিগুলো আমি প্রথমে এভাবেই ফেলে তারপরে হাঁড়ি পাতিলগুলো মেজে নেব। আমার গ্রামের পরিবেশ, আমার রান্না বান্না, আমার কাজ কাম দেখে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার কিন্তু অনেক ভালো লাগে। আশা করি এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমিও কিন্তু আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এভাবেই একে অপরকে সাপোর্ট করতে হবে, তা না হলে কিন্তু কেউ কারো লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর আমরা কেউ কাউকে ছোট মনে করব না, কারণ আজকে আমি ছোট আছি, কালকে হয়তো আমি অনেক বড় একটা ইউটিউবার হইতেও পারি, তাই না? সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ কাকে কোন সময় কি করেন না করেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহিলাস। তো এটাই আমাদের সবাই একসাথে মিলেমিশে কাজ করতে হবে। এখানে একে অপরকে সাপোর্ট করতে হবে, একে অপরের ভিডিও দেখতে হবে, এটাই নিয়ম। আর অনেক আপু ভাইয়ারা আছে ভিডিও দেখেন, ঠিক আছে, কিন্তু একটা লাইক দেন না কেন? একটা লাইক দিলে তো আর কোনো সমস্যা হয় না, তাই না? আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো আমি যত ভিডিও দেখি সব ভিডিও দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিই, তো আমার কোনো সমস্যা নাই, তাই না? আমার দ্বারাতে যদি একজনের উপকার হয় তাহলে সমস্যা কী? আজকে অনেক কথা বলে ফেললাম। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন কাপড়গুলা ধুয়ে নেব। তো আমি হাঁড়ি পাতিল ধোয়ার আগে কাপড়গুলা ভিজে রাখছিলাম, আর সেই কাপড়গুলো এখন ধুয়ে শুকাইতে দেবো আর কি। কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি রান্না করতে চলে আসছি। আর এই তো বড় একটা মাছের মাথা নিয়েছি, এই মাথাটা আজকে বোনা করবো পেঁয়াজ পাতা দিয়ে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিই। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই তো সকালবেলা যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো রোদে শুকাইতে দিয়ে দিছি। আর আজকে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠছে। আর আমাদের বাড়িতে তো বেশি রোদ লাগে না, তো এই জায়গায় একটু রোদ আছে, তো এখানে শুকাইতে দিছি। আর এই তো দেখেন সুন্দর একটা বাতাস বইতেছে। শীতের মধ্যে কিন্তু এরকম বাতাস থাকলে আরও শীত লাগে বেশি। তো দেখেন কত সুন্দর লাগতেছে, ফুল গাছগুলো কীরকম বাতাসে নড়তেছে। মশলা কষানো হয়ে গেছে, আর এখন আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলে বলক চলে আসছে, এখন আমি ভাজা মাছ দিয়ে দিই। পেঁয়াজ পাতা দিয়ে দিই। আজকে ধনিয়া পাতা নাই, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করতে হবে। মাছের মাথা আমি রান্নতে চাইছিলাম মাসকলাইয়ের ডাল দেয়া,
স্বাধীন করে আমার মাথা এমনি বোনা করো, তাই আর কি বোনা করতেছি। মাছের মাথা বোনা করা শেষ, আমি নামিয়ে নিয়েছি। আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা আজকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর এখানে আছে পাতাকপি আর গাজরের ভাজি।